বদলেছে পৃথিবী, নেই সেই ঘোড়ার গাড়ি, সর্বত্র এখন অত্যাধুনিক প্রযুক্তির যানবাহন। তবে দিনাজপুরের আফতাবগঞ্জে রাজাবাবু নামের একটি কুকুরকে বাহন বানিয়ে সাড়া ফেলেছেন দিলীপ কুমার চন্দ্র রায়। দিনমজুর দিলীপ কুকুরের তৈরি বাহনেই বিক্রি করছেন বিভিন্ন পণ্য সামগ্রী। নিজের সন্তানের মতোই লালন পালন করছেন কুকুর রাজাবাবুকে। স্থানীয়রা বলছেন দিলীপকে সরকারের পক্ষ থেকে দেওয়া হোক গাড়ির সহায়তা। দিনাজপুর ঘুরে এসে রিপোর্ট তৈরি করেছেন সহকর্মী মাহফুজ আলম প্রিন্স। আমি রাজাবাবু ছাড়া বাঁচবো না বাবু, রাজাবাবু ছাড়া বাঁচবো না বাবু। আপনারা বলেন বাবু, আপনারা বলেন। একজন আমার সন্তানের মতন বাবু, বাবু একে ছাড়া আমি বাঁচবো না বাবু। দিনাজপুরের আফতাবগঞ্জের বাসিন্দা অসহায় দিনমজুর দিলীপ চন্দ্র রায় ঘোড়া নয়, কুকুর দিয়ে গাড়ি টানিয়ে এখন এলাকার সবার কাছে পরিচিত মুখ তিনি কুকুরটির নাম রাখেন রাজাবাবু। জন্মের পর মা কুকুরটি নিরুদ্দেশ হলে দিলীপ নিজ বাড়িতে রেখে প্রতিপালন শুরু করেন কুকুর ছানাটির। দিলীপের 2 ছেলে মেয়ে থাকেন ঢাকায়। সন্তান ছাড়া স্বামী স্ত্রীর ছোট্ট সংসারে আনন্দ ছড়াচ্ছে এই রাজাবাবু। দেখতেছি এই বাচ্চাটাকে একটা ডগ কামড় দিল। যখন কামড় দিল, দুধ খাওয়া বাচ্চা, নিজের সন্তানের মতোই মনে করলাম যে এটা যদি আমারই সন্তান হইতো, ঠিক আছে আমি তাকে খুব সুন্দরভাবে কোলে করে নিয়ে আসি। আমি আর ম্যাডামকে দিলাম যে আমি খুব গরিব মানুষ, আর আমি যে এটাকে লালন পালন করতেছি বয়স মাত্র 17 মাস। একে দিয়ে একটা কর্ম আছে যে ছোটো ব্যবসাটা আমি করি। এই ছোটো ব্যবসাটা আমি এই 25 কেজি বা 30 কেজি বা 15 কেজি মাল আমি এই দোকানতে নিয়ে বাসায় আসবো। এই 10 টাকা সেভ যদি তুই আমাকে করতে পারিস, এই 10 টাকায় তুইও খাবি, আমিও খাবো। অভাবী সংসারের ছেলে মেয়ে ছাড়া অসহায় মায়ের একমাত্র ভরসাই রাজাবাবু। যোগান দিচ্ছে স্বামীর ছোটখাটো ব্যবসায়ের বাহন হিসেবে, বলছেন রাজাবাবুর দেখভাল করা দিলীপের স্ত্রী। অভাবী সংসার, এখন 2 মেয়ে বিয়ে দিয়ে তো আমরা খুব অসহায় হয়ে গেছি। এর জন্যে একে আমি খুব ভালোবাসি, মানে আমার সন্তানের চেয়েও ভালোবাসি। আমার মেয়েরা বলে যে তুমি রাজাবাবু কয়া আমাদের কথা ভুলে গেছি। এখন আমার স্বামী পারে না, বস টানবে, হয়তো টাকা ব্যাগরে ভ্যানত করে নিয়ে আসতে পারি না, তখন এই যে কষ্ট করি ওই গাড়িতে বানে ওই আর মাল টুকটাক মাল আনি। এলাকাবাসী বলছেন অসহায় এই দিনমজুরের পাশে দরকার সরকারের পৃষ্ঠপোষকতা। তারা চাইলেন দিলীপের জন্য একটি ভ্যান গাড়ি। হয়তো মানুষ ঘোড়ার গাড়ি, গরুর গাড়িতে করে মালটাল নিয়ে আসে। উনি এখন দেখেছি যে এই প্রথম দেখলাম যে কুকুরের গাড়ি দিয়ে উনি মালটাল হাটের দোকানে নিয়ে আসে। খুব কষ্ট করে চলতেছে। সরকার জন্য ওনাকে দেখে একটু অনুদানের ব্যবস্থা করে। এখন সে মনে করেন যে এই কুত্তা দিয়েই ব্যবসা বাণিজ্য মাল ক্যারিং করতেছে। এইরকম বিগত মানে আমার জীবনে আমি কোনোদিনও এরকম কুত্তার গাড়ি দেখি নাই। সরকারকে আকুল আবেদন করতেছি যে এই দাদাকে যেন একটি ভ্যান গাড়ি এবং আর্থিক সহযোগিতা দিয়ে এর পরিবারটাকে আরও উন্নত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রায় 2 বছর আগে রাস্তার পাশে থেকে অসুস্থ অবস্থায় কুকুরটিকে বাড়িতে নিয়ে এসেছিলেন দিলীপ। কুকুরকে মালিক যা বলে তাই করে, সেই চিন্তা অনুযায়ী ব্যতিক্রমী কিছু করার জন্য কাজ শুরু করেন দিলীপ। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।